ঘুমানোর জন্য বেডরুমে ঢুকতেই বিছানায় বসে থাকা নিশি তার শরীর থেকে ব্রাটা খুলে রিয়াজের মুখে ছুঁড়ে মারে। কোনোভাবে জিনিসটা ধরে দেখে সে, তারপর তাকিয়ে দেখে তার বউ তাকে কামনা দৃষ্টিতে দেখছে। ও ইশারা করে ডাকছে। রিয়াজ কাছে যেতেই তাকে সে জড়িয়ে ধরে। কাছে টেনে সরিয়ে দিতেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে আদর করতে থাকে। রিয়াজ সুখে পাগল হয়ে যেতে লাগলো। এভাবে 1 মিনিট চলার পর হঠাৎ রিয়াজের গাড়ির তেল শেষ হয়ে গেল। গভীর নিঃশ্বাস ফেলে শুয়ে হাঁপাচ্ছে, যেন অনেক পরিশ্রম হয়ে গেছে। ধুর, অপদার্থ কোথাকার, কোনোদিনও তুমি আমাকে সুখী করতে পারোনি। বিয়ের 2 বছর হয়ে গেল, ডাক্তার দেখাতে বললেও যাও না। এদিকে তোমার মা আমার কানের কাছে শুধু বাচ্চা বাচ্চা করে ঘ্যান ঘ্যান করে। কি করে বলবো যে আপনার ছেলে বিছানায় 2 মিনিটও টিকে না? সামনের বার আরো বেশিক্ষণ চেষ্টা করব, প্লিজ রাগ করো না। নিশি রাগ করে জামাটা নিয়ে রুম থেকে বেরিয়ে গেল। বেসিনের সামনে গিয়ে নিশি মুখে 2 বার পানির ঝাপটা দিয়ে ভাবতে লাগলো, কি জীবন আমার, স্বামীর সুখ কি একটুও লেখা নেই। এমন একটা অপদার্থকে বিয়ে করলাম। পরের দিন সকালে শ্বশুর আমজাদ আলী রান্নাঘরে গিয়ে দেখলো তার বৌমা কাজ করছে। সে কাছে গিয়ে বলল, বৌমা ধরো, এটা তোমার জন্য। নিশি দেখলো তার শ্বশুর তার জন্য একটি সোনার গলার হার নিয়ে এসেছে। সে অনেক খুশি হয়ে বলল, এটা আমার জন্য এনেছেন, কিন্তু হঠাৎ এত দামি উপহার কেন দিচ্ছেন? আরে কিছুদিন আগে তো তোমার জন্মদিন ছিল, তখন তো কিছু দেয়া হয়নি, তাই এখন ভাবলাম তোমাকে তো কিছু একটা দেয়া দরকার। তোমার পছন্দ হয়েছে কিনা দেখো, এটা আসলে অনেক সুন্দর। আমার পছন্দ হয়েছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে, তোমার পছন্দ হলে তো ভালো। আরো কিছু যদি তোমার দরকার হয় আমাকে বলতে পারো। তোমার যা দরকার আমাকে বলবে, তোমার সব অভাব পূরণ করব আমি। আমার ছেলেও যদি কিছু পূরণ করতে না পারে সেটাও বলবে, কোনো সমস্যা নেই। মানে কি বলছেন? না মানে ধরো তোমার যদি কোনো কিছু এনে দিতে হয় তাহলে আমাকে বলবে, আমি এনে দেব। রিয়াজ তো সারাদিন অফিসেই থাকে, এই আর কি। নিশে হাসি মুখে আচ্ছা ঠিক আছে বলে চলে গেল হারটা নিয়ে। আমজাদ আলী মনে মনে ভাবলো, একটু একটু করে তোমাকে কাছে টানবো, তুমি নিজেই আমার জালে ধরা দেবে। বিছানাতে ঘুমাতে যাচ্ছে রিয়াজ। নিশি একটা সুন্দর রাতের পোশাক পরে এসে গলা জড়িয়ে ধরে বলল, আমাকে কেমন লাগছে বলো তো? কেমন লাগবে আর, তোমাকে তো সবসময় সুন্দর লাগে। রিয়াজ বিছানায় শুয়ে যেতে চাইলে নিশি তাকে আবারও টেনে ধরে বলে, তুমি এত আনরোমান্টিক কেন বলো তো? একটু বলো না আমাকে কেমন লাগছে, ভালো করে দেখে বলো। নিশি, সারাদিন অনেক বেশি পরিশ্রম গেছে, আমি অনেক টায়ার্ড, একটু ঘুমায়, কালকে সকালে আবার মিটিং আছে। কথাটা বলেই রিয়াজ বিছানায় শুয়ে পড়লো। নিশি তার দিকে তাকিয়ে কিছুক্ষণ নাক ফুলিয়ে তাকিয়ে রইল। মনে মনে বলল, তোর মতো একটা অপদার্থকে আমার জীবনে এনে চরম ভুল করেছি। কথাটা বলেই নিশি ঘর থেকে বেরিয়ে গেল। ড্রয়িং রুমে এসে লাইট জ্বালাতে দেখে সোফায় বসে আছে তার শ্বশুর আমজাদ আলী। শ্বশুরকে দেখে হালকা একটু লজ্জা পেল সে। ঘুরে তার নিজের রুমের দিকে চলে যেতে চাইলে শ্বশুর আমজাদ আলী পেছন থেকে ডাক দিয়ে বলল, কোথায় যাচ্ছ? যে তোমাকে ফিরিয়ে দিয়েছে তার কাছে আবার গিয়ে লাভ কি? আমাকে বলো তোমার কি দরকার? নিশি বলল, কিছু না, আমি যাচ্ছি। হাত টেনে ধরে তাকে জড়িয়ে ধরে বলল, ঘরে যাচ্ছ কেন? প্রতিদিন তো রাগ করে ঘুমিয়ে পড়ো, আজকে তোমার এতদিনের রাগ আমি মিটিয়ে দিচ্ছি। কি বলছেন আপনি? আপনি দিচ্ছেন মানে? ছাড়ুন আমাকে, আপনার ছেলে দেখবে। আরে ও তো একটা গাধা, ঘরে সুন্দরী বউ রেখে সারাদিন অফিস মিটিং সেমিনার এসব করে বেড়ায়। আমার কথা শোনো, তোমার সকল দাবি আমি মিটিয়ে দিতে পারি, শুধু একটা গলার হার কেন, তোমার যা লাগবে তা সব আমাকে বলতে পারো। নিশি মনে মনে ভাবলো, এটাই তো সুযোগ, আমার যেটা দরকার সেটা যদি আমি পাই তাহলে ক্ষতি কি? এছাড়া আমার স্বামী তো এমনি অপদার্থ, ওকে দিয়ে তো কিছু হবে না। আমি এভাবে আর কতদিন কাটাবো? এত ভাবনার কিছু নেই, রাতটা তুমি আমাকে খুশি করো, কাল সকালে তোমার জন্য নতুন উপহার নিয়ে আমি হাজির হয়ে যাব। নিশি একটা আনন্দের হাসি দিল। তারপর তারা দুজন মিলে রোমান্স করতে লাগলো। সকালবেলা ঘুম ভাঙতে রিয়াজ দেখলো তার স্ত্রী গোসল করে বের হচ্ছে, গুনগুন করে গান করতে করতে চুল শুকাচ্ছে। সে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি সকালবেলা গোসল করলে? তুমি তো এত সকালে ঘুম থেকে উঠতে চাও না, আজকে দরকার হয়েছে তাই উঠেছি, সব কথা তোমাকে বলতে পারবো না। কথাটা বলেই মুচকি হাসি দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। রিয়াজ ভাবলো, ওর আবার কি হলো? এইসব অফিস মিটিং এসব করতে গিয়ে আমি বোধহয় ওকে খুব কম সময় দিচ্ছি, তাই মন মেজাজ খিটখিটে হয়ে যাচ্ছে। আজকে দেখি প্রজেক্টটা কমপ্লিট হয়ে গেলে একটু তাড়াতাড়ি চলে আসবো, ওকে সময় দেব। নিজের বেডরুমে শাড়ি ভাঁজ করছে নিশি। হঠাৎ পেছন থেকে তার শ্বশুর এসে তাকে জড়িয়ে ধরলো। তার হাতে একটি সুন্দর আংটির বাক্স। তার মুখের সামনে ছোট্ট বাক্সটি ধরতেই তার মুখে হাসি ফুটে উঠলো। খুশিতে 2 হাত মুখ দিয়ে চেপে ধরে সে আত্মহারা হয়ে ঘুরে তার শ্বশুরকে বলল, এটা আমার জন্য? অবশ্যই তোমার জন্য, আমি যেটা কথা দেই সেটা কখনোই মিস হয় না। কাল রাতে বলেছিলাম রাতে তুমি আমাকে খুশি করো, সকালে আমি তোমাকে খুশি করে দেব। আমার ছেলের মতো আমার টাকার কোনো অভাব নেই, আমি ব্যবসায়ী মানুষ, আমি লেনদেন বুঝি, আমাকে দিলে আমিও দেব। নিশি আংটির বাক্সটা হাতে নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে দেখে, হাসি মুখে তার শ্বশুরকে জড়িয়ে ধরলো। সন্ধ্যাবেলা অফিসে রিয়াজ টেবিলে কাজ
করতে করতে হঠাৎ ভাবলো নিশিকে একটা ফোন দেয় আজকে। আমি যে তাড়াতাড়ি আসবো সেটা বলার দরকার, তাহলে রান্না বান্না শেষ করে ফেলবে, আমি গিয়ে ওর সাথে রোমান্স করতে পারবো। ওদিকে বিছানায় রোমান্স করছে নিশি তার শ্বশুরের সাথে। তাদের প্রীতি ফুটবল ম্যাচের মাঝখানে মোবাইল ফোনটি বেজে উঠলে নিশি একবার মোবাইলটা হাতে নিয়ে দেখতে চাইলে তার শ্বশুর বিরক্ত হয়ে মোবাইলটি বন্ধ করে দিল। তারপর হাসি মুখে তারা আবারও দুষ্টামি শুরু করলো। দুবার কল দেবার পর রিয়াজ আর কল দিল না। ভাবলো হয়তো সে ব্যস্ত আছে। ঘড়িতে রাত 8:30 বাজে। সোফায় ফুরফুরে মেজাজ হেলান দিয়ে বসে আছে আমজাদ আলী। তার সামনে একটি চায়ের কাপ নিয়ে হাজির হলো নিশি হাসি মুখে। চায়ের কাপটা দিয়ে বলল, এই নেন, আপনার জন্য স্পেশাল করে বানিয়েছি। আমজাদ আলী দুষ্টু হাসি দিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে পাশের টেবিলে রাখে। তারপর হাত ধরে টেনে তাকে কোলে বসালো। তার গালে আদর করে বলল, তুমি যে নিজে একটা স্পেশাল চিজ আমার জন্য। এই বলে তারা গভীর চুম্বনের স্বাদ নিতে চাইলো, কিন্তু এমন সময় ঘরে ঢুকে এলো রিয়াজ। এইসব দৃশ্য দেখে তার মাথা খারাপ হয়ে গেল। সে বলল, নিশি, এসব কি করছো তুমি? আমার বিশ্বাসের সুযোগ নিয়ে এমন করতে পারো? আমার তো কখনোই মাথায় আসেনি। কিসের অভাব তোমার? বাজে কথা বলো না রিয়াজ। শুধু জামা কাপড়ের খাওয়া দাওয়া খরচ দিলে স্বামীর দায়িত্ব পালন হয়ে যায় না। এতদিনে আমি কোনোদিনও একটু শান্তিতেও ঘুমাতে পারিনি তোমার জন্য। পেটের খিদা না মিটলে যেমন ঘুম আসে না, তেমনি জৈবিক চাহিদা না মিটলেও মানুষের শান্তি আসে না। কথাটা শুনে রিয়াজ তার গালে একটা থাপ্পড় মারল। তারপর বলল, তোর যখন এতই খিদা মিটছে না, তুই আমাকে বলতে পারতিস, আমি তোকে ডিভোর্স দিয়ে দিতাম। তুই এই ধরনের অপকর্ম করতে গেলে কেন আমার ঘরে? আর তোকে কি বলবো, আমার ঘরে আমার বাবাই যখন আমার বিশ্বাসের সুযোগ নিতে পেরেছে। হায় রে দুনিয়া, নিজের ছেলের বউকেও কামনার তাড়নায় তুমি ছুঁয়ে ফেলতে একটুও দ্বিধাবোধ করলো না। কিভাবে করলে? জবাব দাও। আমজাদ আলী লজ্জা স্বরে বলল, আসলে সেদিন রাতে পানি খেতে উঠে আমি। আমজাদ আলী রিয়াজ ও নিশির ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় আওয়াজ শুনে তাদের কথাবার্তার। কিছুটা সামনে এগিয়ে গিয়ে দরজায় কান পেতে শুনতে থাকে। নিশি বলছে, আমি তোমার ঘর করব না। তুমি আমাকে একটু সুখ দিতে পারো না? বিয়ের পর থেকে একটা দিনও তুমি আমাকে কোনোদিনও শান্তি দিতে পারোনি। তুমি একটা অপদার্থ। নিশি, বারবার এই কথা বললে আমার মাথা খারাপ করো না। আমি চেষ্টা করছি সবকিছু ঠিক করার। তুমি আমাকে একটু সময় দাও। আর কোনো সময় দিতে পারবো না, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। তুমি যা করবে জলদি করো। আমজাদ আলী কথাগুলো শুনে তার চোখে মুখে একটা শয়তানি ভাব আসলো। সে দুষ্টু হাসি এসে বলল, এই তো সুযোগ মনে হয়ে এসেছে। এমন সুযোগ যদি ঘরে রেডিমেড থাকে তাহলে তো আর কোনো চিন্তা নেই। সেদিন তোদের কথাগুলো শুনে আমার মনে শয়তান ভর করেছিল। বাবা, আমাকে ক্ষমা করে দে। আমার অনেক ভুল হয়ে গেছে। প্রয়োজন হলে আমি তোর পায়ে ধরে ক্ষমা চাচ্ছি। রিয়া চোখে জল মুছে বলল, তোমার যখন এতই কামনা তাড়না, তুমি প্রয়োজনে পতিতালয়ে যেতে পারতে। তারপরও ছেলের বউকে ছোবার মতো পাপ কাজ কিভাবে করলে? তারপর রিয়াজ নির্বাক হয়ে দাঁড়িয়ে আছে, চোখের জল মুছে। আর তার পাশে দাঁড়িয়ে তার বাবা বিভিন্ন রকম ভাবে তার কাছ থেকে ক্ষমা চাচ্ছে। আর তার বউ পা জড়িয়ে ধরে বারবার ক্ষমা চাচ্ছে কান্না করে। সম্মানিত ভিউয়ার্স, সকল সমস্যার সমাধান আছে, শুধু সমাধানটা খুঁজে বের করতে জানতে হয়। সমস্যা দেখে কোনো ধরনের খারাপ কাজে লিপ্ত হওয়া উচিত নয়। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। গল্পটি রচনায় অভিক।